جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین کرام आज के अदर्शा गरीब अउलिया रहमतुल्लाह अलैहि इस्लामी যুব সংঘের উদ্যোগে 13তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিল হাজির হইতাম পারছি। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও এই জান্নাতের বাগানের পক্ষ থেকে সম্মিলিতভাবে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এই জাতীয় মুবারক মাহফিল আমরা সমবেত হই বিশেষ করে দুই উদ্দেশ্যে। এক উদ্দেশ্য হইল যে সম্মানিত উলামায়ে কেরাম হলে সময় উপযোগী কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা, আর সেই আলোচনা মোতাবেক আমরা পরবর্তীতে এগুলা ক্রমান্বয়ে আমলে পরিণত করব। দ্বিতীয় উদ্দেশ্য হইল প্রত্যেক উলামায়ে কেরাম হলে কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনার ফর এই জান্নাতের বাগানে বইয়া মকবুল দোয়া করবা, আর এই দোয়ার মাঝে আমরা অংশগ্রহণ করব, ঠিক কিনা? তো দোয়া এত মকবুল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ইবাদাতিদ দুআ, तमाम নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি তাই আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের দোয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। এই দোয়ার গুরুত্ব বুঝাইবার উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, সেই ব্যক্তির উপর রব্বুল আলামিন রাগান্বিত হইন, নারাজ হইন। দোয়া এমন এক মকবুল ইবাদত, এই ইবাদতের শিক্ষা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রদান করছেন যে আপনি আমি দোয়ার উদ্দেশ্য করলেও মালিকের দরবার ও ভিক্ষার হাত উত্তোলন করতে হইব, ভিক্ষা চাওয়ার লাগি হাত উত্তোলন করতে হইব। যদি আমরা হাত উত্তোলন করি না, যত আবেগ নিয়েই আমরা দোয়া করি না কেন, এই দোয়াত আমরা চকুর পানি জড়ানি সম্ভব হয় না। কিন্তু আমরা যতই শক্ত দিলা মানুষ হই না কেন, ফাঁসান দিলা মানুষ হই না কেন, গুনাহগার হইতাম পারি, ভিতরে ঈমান আছে, যখনই আমরা হাত উত্তোলন করি, ফাঁসান দিলা মানুষেরও চকুরও পানি জড়তে থাকে, ঠিক কিনা? ওরা কি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, যে রব্বুল আলামিনে মুমিনের চকুর পানিরে পছন্দ করেন। মুমিনের চকুর পানির কারণে আল্লাহ জাহান্নামের আগুনও ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। মুমিনের চকুর পানি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারে। সুবহানাল্লাহ।
যার কারণে এই মকবুল দোয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নির্দিষ্ট সময়ও আল্লাহর হাবিবে শিক্ষা প্রদান করছেন। এই সময়ের মাঝে এক সময় হইল 5 ওয়াক্ত নামাজের পর আপনি আমি কিছু নফল ইবাদত বন্দেগী করিয়া দোয়া করলে এই দোয়ারে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দ্বিতীয়ত হইল আজানোর পর যে দোয়া করা হয় এই দোয়ারেও আল্লাহ কবুল করেন। তৃতীয় হইল শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির আজকার করিয়া দুরূদ শরীফ পাঠ করিয়া যে দোয়া করা হয় এই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এইভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নির্দিষ্ট সময়ও শিক্ষা প্রদান করছেন। লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহর হাবিবে ফরমান রব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই। রব্বুল আলামিনে দোয়ারে এত পছন্দ করেন। আর এই দোয়ারে পছন্দ করার কারণ হইল গোলাম হলে যখন দোয়া করে তখন মালিকর মহব্বতে মালিকর বয় চকুর পানি জড়াইতে থাকে, যার কারণে এই দোয়ারে রব্বুল আলামিনে পছন্দ করেন। এই দোয়া সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। রব্বুল আলামিনের সিদ্ধান্তের অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া নিয়ামত ছাড়া। সুবহানাল্লাহ। মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। উভয়টারও সাক্ষী আমরা দেখছি আমরা পারিবারিক কোন সদস্য কঠিন থেকে কঠিন অসুখ বিসুখ করলে আমরা সর্বপ্রথম ভালো ডাক্তারের শরণাপন্ন হই, ভালো চিকিৎসা দেই। কিন্তু স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী চিকিৎসার পর দেখা যায় কোনো পরিবর্তন হন না, তখন ডাক্তারগুলোর পরামর্শ ক্রমে আমরা রুগীরে আমরা বাড়িতে নিয়ে আই, ঠিকই না? আমরা অভিভাবকগুলোর ভিতরে ঈমান আছে, বিশ্বাস আছে, যার কারণে আল্লাহ ঘোষণা করছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তাই আমার রহমত তাকিয়া কখনো নিরাশ হইও না। আমরা নিরাশ হই না, শেষ চিকিৎসা করাই, আল্লাহর চিকিৎসা করাই। এই আল্লাহর চিকিৎসা হইল স্থানীয় উলামা কেরামগুলোর একত্রিত করিয়া উসিলা হিসাবে আমরা খতম শরীফ পড়াই, সম্মিলিতভাবে দোয়া করি। আল্লাহ মেহেরবান। হয়তো আল্লাহর সিদ্ধান্ত আসলো এই অসুখ বিসুখের দ্বারা তার বন্দারে দুনিয়া থেকে উঠাইয়া নেওয়া, কিন্তু খতম শরীফের উসিলায় দোয়ার বরকতে আল্লাহ তার সিদ্ধান্তরে পরিবর্তন করিলেন। আল্লাহ তার বন্দার হায়াত বরকত দান করেন, বেমারদেও শিফা দান করেন। সুবহানাল্লাহ। ওলা গিলাখান ঘটনা ঘটে যে ডাক্তার থেকে না উমেদ হইয়া ফিরিয়া হওয়া রুগীও হল, আল্লাহর চিকিৎসার ফর দেখা যায় দীর্ঘজীবী হইছেন। এলা অনেক ঘটনা হল ঘটিছে। দ্বিতীয় সাক্ষী হইলাম আমরা দেশে আমরা বিগত দিনের ঊর্ধ্বতন পূর্বপুরুষ হল, নিম্নে 100 বছর, ঊর্ধ্বে 120-30 বছর পর্যন্ত সুস্থ শরীরে জীবনযাপন করতা। এই সুস্থ শরীরে জীবনযাপন করার একমাত্র কারণ হইল এরা নেক আমল করতা, রব্বুল আলামিনে এরারে নেক হায়াত দান করতা। আগর আমলের মানুষ নিম্নে 100 বছর, ঊর্ধ্বে 120-30 বছর পর্যন্ত সুস্থ শরীরে বাকায়দা জমাতের সহিত এরা শেষ বয়স পর্যন্ত নমাজ কায়েম করছেন। রেগুলার এরা কোরআনুল কারীম চশমা ছাড়া এরা তিলাওয়াত করি শেষ পর্যন্ত এরা খাতেমা বিল হয়ে রয়েছে, ঠিক কিনা? এর কারণ হইল এরা নেক আমল করতা, নেক আমল করার কারণে আল্লাহর এরার প্রতি মেহেরবানি করতা, সুস্থতা দান করতা, নেক হায়াত দান করতা।
বর্তমানে তো আমরার গড় আয়ু 60 থেকে 65 বছর, ঠিক না? আমরা দানা মুরব্বী হয়ে যাই 60 থেকে 65 বছরের ভিতরে, কিন্তু বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলো 60 থেকে 65 নজওয়ানি থাকতো। আমরাও যদি নেক আমল করতাম পারি, নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা সুস্থতা দান করবা, নেক হায়াত দান করবা, এটা বিশ্বাস করেননি। তাকে রইল আমরা ক্রমান্বয়ে ইবাদত বন্দেগীতে নিজরে বঞ্চিত রাখতে আসি। আমরা সুবিধাবাদী, এমন এক পর্যায়ে আইছে যে আমরা চাই ফরজ নমাজের কিছু কমানো যায়, সুযোগ তাহলে আমরা চেষ্টা করতাম, ঠিক না? হয়তো আগামীতে ইলাহান মানুষে ফরজ 4 রাকাত নমাজের 2 রাকাত পড়ব, আল্লাহ না করুক, আল্লাহ ফানা দেখ। কিন্তু ফরজ ওয়াজিবর পাশাপাশি আমরা আরো অনেক নমাজ আছে, ওয়াজিব নমাজ আছে, সুন্নত নমাজ আছে, নফল নমাজ আছে, কিন্তু বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে কোনো নমাজরে বাদ দিছেন না। আমরা কিন্তু নমাজ পড়ি, সিরিফ খালি ফরজ বাধ্যতামূলক নমাজ পড়ি, ঠিক না? যার কারণে আল্লাহ আমরা উপরে নারাজ। ওলাগে আমরা চেষ্টা করতাম যে আমরা ফরজ ওয়াজিবর পাশাপাশি বেশি বেশি করিয়া নফল ইবাদত বন্দেগী করতাম। বিশেষ করে কোরআনুল কারীম বেশি বেশি করে তিলাওয়াত করতাম। কোরআনুল কারীম আমরার লাগি বড় এক নিয়ামত। দুনিয়ার মধ্যে আমরা যত ধরনের সমস্যা আছে, তাম সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীমত দিয়া রাখছেন। আপনি আমি যে কোনো সমস্যার সম্মুখীন হইলে কোরআনুল কারীম যে কোনো জায়গা থেকে আপনি তিলাওয়াত করুক, ও উদ্দেশ্যে আল্লাহ এর ফয়সালা দিবা, ঠিক না? ওলাগি আমরা কোরআনুল কারীম বেশি বেশি করে তিলাওয়াত করতাম। বর্তমানে আমরা কোরআনুল কারীম থেকে দূরে সরিয়া গেছি গিয়া, কিন্তু বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে দেখা যাইতো যে কোনো কারণবশত সকালবেলা কারোর বাড়ির কিনারা বাই গেলে এই বাড়িঘর ছোট বড় পুরুষ মহিলার জবান থেকে কোরআনুল কারীমর তিলাওয়াতর আজান শোনা যাইতো বাদ ফজর, ঠিক না? এখন কিন্তু এগুলা প্রচলন নাই। মুসলিমে কিছু পুরুষ মহিলা হলে তিলাওয়াত করেন, আমরা এগুলা তিলাওয়াত করি না। আল্লাহ আমরা তৌফিক দান করুক। বিশেষ করে মুবারক মাহফিলটা প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল করুক। এই অত্র এলাকার অনেক মুরব্বী সাহেব হলো পরিচিত, আজকে আমরা স্মরণ করিয়ার এরা এখন জমিনের উপরে নাই, কবরও গেছন গিয়া। অনেক পরিচিত মুরব্বিয়ান এলজাম, বিশেষ করে আমরা চৌধুরী সাহেব কথা বারবার মনে পড়ে। আল্লাহ তানে গরিকের রহমত করুকা, জান্নাতুল ফিরদাউস নসিব করুকা। অন্যান্য মুরব্বিয়ান এলজাম যারা দুনিয়া থেকে বিদায় গেছেন, বিশেষ করে অত্র এলাকার যত মুর্দেগান হল কবরবাসী হয়েছেন, এই মুর্দেগান সহ আল্লাহর হাবিবর যত উম্মত হল কবরবাসী হয়েছেন, প্রত্যেকরে আল্লাহ মাফ করে দুকাত, প্রত্যেকরে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের সভাপতি তাই অসুস্থ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জনাব আলাউদ্দিন সাহেব দয়ামিয়া দলামিয়া সাহেব খুবই অসুস্থ। এই মুবারক মাহফিল আপনারা কাছে দোয়া চাইছেন, আমরা প্রত্যেকে দোয়া করতাম আল্লাহর বন্দারে আল্লাহ সুস্থতা দান করতা, নেক হায়াত দান করতা হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ تمہیں دعا کری ہمارا رے معاف کری دو مہربانی کری ہمارا تمام اور زندہ مردہ ماں بابا رے معاف کری اے اللہ ایوتر الہال تمام مردگان شو تمہار حبیب اور زت امت و خلق بر بشویسن تمام رے معاف کری دو تمام رے جنت الفردوس نصیب فرماؤ اے اللہ আমরা तमाम बीमारी ওগুলোর বেমারটা আমরার বেমারটা তোমার দারুল শিফা থেকে শিফা আজিলা ফরমাও যতদিন জমিনে রাখো সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আল্লাহ আমরার সুস্থতার সহিত নেক হায়াত দ্বারা পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া দেও পবিত্র রমজানুল মুবারকর পরিপূর্ণ হক আদায় করবার তৌফিক ইনায়াত করো আয় আল্লাহ ও রহমুর রহিমিন ও আকরামুল আকরামিন যতদিন জমিন ও হায়াতে বাকি রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ সারা দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না আমরা तमाम রে হালাল রুজির দরজা খুলে দাও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক ইনায়াত করো আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা সহি সালামতে রাখো সুস্থতা দান করো নেক হায়াত দান করো হালাল রুজির দরজা খুলে দেও আল্লাহ বিদেশ যাত্রী ওগুলো तमाम কাজ কর্মরে সহজ করে দেও আসান করে দেও সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছাইয়া হালাল রুজির দরজা খুলে দেও पढ़ने वाला बच्चा इंतर सीनारे खुली दे मकसूद मंजिल पहुंचाइया दे तमाम परीक्षार्थी ओगलरे बेहतरीन कामयाबी नसीब फरमाइया तमाम और माँ बाबार कलिजारे ठंडा করে দে আয় আল্লাহ খাস করে মুবারক মাহফিলে তোমার যত বন্দার বান্দি ওগলে দেশ বিদেশ থাকিয়া দুয়ার আশা করছেন দুয়া দাবি রাখছেন तमाम और দুয়া দরখাস্ত এই মাহফিলের পক্ষ থাকিয়া তুমি মালিকের দরবারে আমরা পেশ করে দিলাম আমরা যার যে হাজত আছে নেক বানাই দেও আর পুরা করে দেও যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও আয় আল্লাহ রহমুর রহিমিন তোমার যে বান্দা বান্দি হলে এই মুবারক মাহফিলের আয়োজন করছেন এই মুবারক মাহফিলের সহযোগিতা করছেন আল্লাহ তোমার বান্দার বান্দি হলো দুনিয়া ও আখিরাতে উজালা করে দেও তান্তানোর तमाम মুর্দাগান ওগুলোরে মাফ করে দাও জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও খাস করে তোমার বান্দা চৌধুরী সাহেবের আল্লাহ ওয়ারিকে রহমত করো জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও দুনিয়ার থাকাকালীন সময় যত নেক আমল করছেন तमाम নেক আমলের উসিলায় আল্লাহ তান দরজারে বুলন্দ করে দাও জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আয় আল্লাহ ওয়া রহমুর রহিমিন ওয়া আকরামুল আকরামিন আয় আল্লাহ তোমার বান্দা আসকালে সব আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তোমার যত বান্দার বান্দি হলে দোয়া চাইছেন तमाम ওর দরখাস্ত তুমি মালিকের দরবারে পেশ করে দিলাম তুমি মাফ করে দাও আল্লাহ আমরা तमाम बीमारी ওগুলোর বেমারটা আমরার বেমারটা তোমার দারুল শিফা থেকে শিফা আজিলা ফরমাও এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও তোমার হাবিবের রূহে পাক আমরা तमाम রূহে খুশ করে দাও तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইয়ামে মুজতাহিদিন সালফে সালিহিন এর দরজারে বুলন্দ করে দাও तमाम दुनिया तमाम तरीक़तर तमाम बुजुर्गानी करम शहद शाहजलाल मजरद मुनी रहमतुल्लाहि अलैहि 360 औलिया शो मुर्शिदुल मुकर्रम अल्लामा साहब क़िबला रहमतुल्लाहि अलैहि दरजारे बुलंद करे देओ आय अल्लाह तुम्हार मकबूल ओली गरीब नवाज रहमतुल्लाहि अलैहि दरजारे बुलंद करे देओ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وفرض أمري إلى الله إن الله بصير بالعباد
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين. السلام عليكم.